আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছে। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের আজকে সকালবেলা যে বাজার করে নিয়ে আসছে ছোটো ছোটো ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর সাথে কলমি শাক। তো এইগুলোই দেখাচ্ছিলাম। আজকে আমি যদিও অসুস্থ, তারপরও আর কি রান্নার ভিডিওটা আমি দেখাবো না, জাস্ট বাজারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই ইলিশ মাছগুলো যদি লম্বালম্বিভাবে কেটে সুন্দরভাবে ভাজি করা যায় খুবই মুসমুসে হয় আর গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ হয়। আর চিংড়ি মাছ দিয়ে ওই দিন আমাদের বাসায় যে লম্বা লম্বা মানে গোল গোল গাটি গাটি কচু নিয়ে আসছিলো, ওইটা রান্না করব। ওইটা আলুর চেয়েও বেশি মজা লাগে। তো ওইটা ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়। তো ইলিশ মাছগুলো যেহেতু ছোটো, তো ইলিশ মাছগুলো দিয়ে আমি ভাজি করব, শুধুই ভাজি করব আর কি, ফ্রাই করে খাবো গরম ভাতের সাথে। আর চিংড়ি মাছ দিয়ে কাটি কচুটা রান্না করব। আর কলমি শাক আলু দিয়ে ভাজি করলে দুর্দান্ত স্বাদ লাগে, কি বলবো আর দর্শক। আমি আসলে রান্নার পরে আপনাদের ভিডিওটা দেখাইতে পারিনি। তো আজকে দেখেন আমাদের নাস্তায় কি ছিল, আখ কেটে নিয়েছি। এভাবে আখ কেটে যদি গুছিয়ে খাওয়া যায় অনেক ভালো লাগে। অনেকের কিন্তু আখ মুখ দিয়ে দাঁত দিয়ে কাটতে গেলে অনেক সময় জিভ বা ঠোঁট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বাসায় বাচ্চা কাচ্চা থাকলে ওইভাবে তো খেতে পারবেই না। তো আমার মেয়েটা যদিও একটু বড়, কিন্তু বাচ্চাদের মতোই ও, মানে এরকমভাবে ছিলে খেতে পারে না। আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না ওভাবে খাওয়া। তো এই জন্য আমি সুন্দরভাবে কেটে নিলাম। আর সমোসা নিয়ে আসছিলো 2টা, আমার মেয়ে একটা খেয়ে ফেলেছে, আর একটা আমি খাবো। আর কলা নিয়ে আসছে আর ব্রেড আর ব্ল্যাক কফি থাকবে। ব্ল্যাক কফিটা এইটাই আমাদের আজকে নাস্তার আইটেম ছিল, বেশি কিছু ছিল না। শুধু বানানোর মধ্যে আমি ব্ল্যাক কফিটাই বানিয়েছি, অন্য কিছু আর বানাই নাই। শরীর আসলে সবসময় তো একরকম থাকে না, মাঝে মাঝে অনেক খারাপ হয়ে যায়, তখন নাস্তা বানাইতে ইচ্ছা করে না। তো এভাবে আর কি শর্টকাটে আজকে নাস্তার পর্বটা শেষ করে নিলাম। আর খাবার আইটেম তো ওগুলোই ছিল, কলমি শাক ভাজি আর কচু দিয়ে চিংড়ি মাছ রান্না আর হচ্ছে ইলিশ মাছের ভাজিটা। তো আমাদের ভিডিওটা আসলে কেমন লাগতেছিল, ভিডিও করার মতো কোনো শক্তি এনার্জি কিছুই ছিল না। তারপরেও মনে হলো যা আছে তাই দর্শকদের সাথে শেয়ার করি, কারণ আমার অনেক ভালোবাসার মানুষ আছে, অপেক্ষায় থাকে যে আমি কখন ভিডিও দিব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন কলা ছিল 2টা জোর কলা। তো একটা তো জোর কলা আমাদের বাসায় নিয়ে আসলে সবসময় আমার হাজব্যান্ড এটা খায়, খুব পছন্দ করে। তো ছোটোবেলায় আমার দাদি বলছিল যে এই কলা খাইলে নাকি অন্য সমস্যা হয়। এই ভয়ে আমি কখনোই জোড়া কলা খাই না, মানে বিশ্বাসও করি না, কিন্তু তারপরেও আমার খাওয়ার রুচি হয় না, ইচ্ছা করে না আর কি। তো ও সবসময়ই খায়, ভালো লাগে আমার কাছে উনি যে খায় এরকম কলা নিয়ে এসে। তো খাচ্ছিল আর দেখাচ্ছিল। তো আমি 1 পিস কলা আর আধা পিস ব্রেড আর সমোসাটা খেয়ে নিলাম, আর কয়েক পিস আখ খেয়ে নিলাম। তো আর 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে নিলাম। এটাই ছিল আমার নাস্তা। তো সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আমরা সবসময় একসাথে খাবারই চেষ্টা করি, কিন্তু দুপুরবেলা একসাথে খাওয়া হয়ে ওঠে না, কারণ উনি তো বাসায় থাকে না। আর যেদিন ছুটির দিন থাকে সেদিন তো আমরা সবাই একসাথে পাটি বিছিয়ে দস্তরখানা বিছিয়ে সুন্দরভাবে বসে আমরা খাই। তো অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।